আরে ভাই একটা কথা, কোন ভাই? অনেকক্ষণ ধরে দেখতেছি এখানে একটা মানুষ মনে হয় বাংলাদেশি অনেকক্ষণ ধরে বয়ে রয়েছে, হয়তো ভাই আর কোনো সমস্যা হইতে পারে। কোন জায়গায়? ওই জায়গায় ওই যে লোকটা বয়ে রয়েছে, চলেন ওর কিছু জিগাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি অবস্থা ভাই, ভালো আছেন নি? আপনারা দেখতেছি অনেকক্ষণ ধরে বসে রয়েছেন। হ্যাঁ ভাই বইয়া রয়েছি, কারণ আছে। ভাই কি সমস্যা ভাই আপনার? সমস্যা তো ভাই অনেকই আছে। হ্যাঁ সমস্যা কইলে তো আর কোনো সমাধান পাইতাছি না। সমস্যা তো ভাই জীবনটাই সমস্যা। খুললে না খেলে আমরা কেমন বুঝবো? আপনি খুলে বলতে হবে না আপনার ভিতরে কি সমস্যা। ভাই টেনশন নিয়েন না, টেনশনের কোনো কথা নাই। আমরা বাংলাদেশি, আপনিও বাংলাদেশি, যেহেতু বিদেশ আইছেন আমরা আপনার দেয়া পাইছি। আপনার যত টেনশন আছে সবকিছু আমার কাছে খুলে এখন আমরা দেখি চেষ্টা করি আমরা দুইজনে কি তিনজনে আমরা এই আপনার কষ্টটা নিয়ে সমাধান করতে পারি। কষ্টর কথা কইলে তো কষ্ট শেষ নাই ভাই। 7 লাখ টাকা বিদেশ আইলাম, দালালে 7 লাখ টাকা বরাবর নিল। আর 7 লাখ টাকা যে আমি কেমনে উঠাইলাম, ঋণ কইরা কিস্তি কইরা 7 লাখ টাকা জমা করলাম। আর এই টাকা দালালে আজকে নিয়া কাজ দেনা ভাই 1 বছর ধরে। 1 বছর ধরে কাজ নাই। আর বাড়ির থেকে মা বাপে ফোন দিয়ে হারি কিস্তি হচ্ছে। ওখানে ভাই সাগর পাড়ে বয়ে রয়েছি, মনটা চাইতেছে সাগরে জাপ দিয়া মরে জায়গা, বুঝছো? এত মানে টেনশন আর ফ্যামিলির চিন্তা, কোনো কিছু ভালো লাগতেছে না, কাজ নাই। এক বেটার দিছি, মনে করো বাড়ির থেকে যেমনি খাওয়া টোলা লইয়া আইন না 500 টাকা দিয়া কাজে ঢুকছিলাম। এও 3 মাস কাজ করার পরে বেতন দেয় না। এরকম কষ্টের মেঝে এরকম প্রবাসী জীবনটা ভাই আর কিছু করার নাই, বুঝছো ভাই? এটা আমরা প্রথম এরকম হয়েছে বুঝছি, কিন্তু ভাই দালাল তো দালাল হইও, দালালদের কোনো সময় বিদেশ আইন না। দালাল আপনার কাছে 5 লাখ টাকা নিয়ে কইব এমুক কাম দেবো, হোটেলের কাম দেবো, হসপিটালের কাজ দেবো, এগুলা কয়ে আসে আপনার বিদেশ আনবো। আনার পরে আর দালালের কোনো হুঁশ থাকবো না। আপনার এই রোডে গাড়ি ফুটপাতে ছেড়ে দিব, এই আপনার কষ্ট চালু হয়ে যাবো। এখন কথা হইলো গিয়া যাক, আমরা যেহেতু আপনারা ভাইয়া লাইছি, আপনার কোনো চিন্তা নাই, টেনশন করেন না।